ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় ৮০ বছর পরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্ন আজও অমীমাংসিত। বহু যুদ্ধ, শান্তি আলোচনা ও আন্তর্জাতিক উদ্যোগের পরও স্থায়ী সমাধান আসেনি। এই প্রেক্ষাপটে সৌদি আরব আবারও স্পষ্ট করেছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই নীতি নতুন নয়। বাদশাহ ফয়সাল থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান পর্যন্ত একই অবস্থান ধরে রেখেছেন। বিশ্লেষকদের মতে, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে সৌদি ইসরায়েল কোনো ঐতিহাসিক চুক্তি হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ অনেক মুসলিম দেশের কূটনৈতিক অবস্থানেরও বড় পরিবর্তন আসতে পারে। তবে সেই সম্ভাবনার পূর্ব শর্ত হিসেবে সৌদি আরব এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকেই সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরছে। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ইসরায়েলের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করার প্রচেষ্টায় সামনের সারিতে রয়েছে। এই বিষয়ে দেশটির প্রতিশ্রুতি খুবই স্পষ্ট। ২০২৪ সালে তারা গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ট্রু স্টেট সলিউশন অর্থাৎ দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে বৈশ্বিক জোট গঠনে সহ পৃষ্ঠপোষকতা দেয়। বর্তমানে ইতালির রোমে এই জোটের বৈঠক চলছে। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের পূর্বসূরি শাসকদের পথই অনুসরণ করছেন। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে এ বিষয়ে রিয়াদ এক চুলও নড়েনি। ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন সম্ভব কিনা প্রশ্ন কখনো সেটি ছিল না। আসল প্রশ্ন হলো, এই শান্তিকে সর্বাত্মক, বৈধ ও স্থায়ী করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে কিনা। এই কাঠামোর আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন একই সমাধানের দুটি সমান্তরাল অংশ। একটিকে আগে রেখে অন্যটি করার কোনো সুযোগ নেই। দুটির কাজই একসঙ্গে চলতে হবে। এই নীতির সূচনা করেছিলেন বাদশাহ ফয়সাল। তিনি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম প্রধান ভিত্তি করেছিলেন। তার উত্তরসূরিরাও এই নীতি বজায় রেখেছেন। তবে অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তারা কূটনৈতিক প্রকাশে কিছুটা পরিবর্তন এনেছেন। কূটনৈতিক পরিবেশের বদল ঘটলেও তাদের মূল লক্ষ্য অপরিবর্তিতই রয়েছে। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির পর সৌদি আরবের এই অনড় অবস্থানের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়। এই চুক্তি দেখিয়েছিল যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কোনো অগ্রগতি ছাড়াই আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব। চুক্তিটি আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তন এনেছিল ঠিকই, কিন্তু এটি ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারেনি। এই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকেও পূর্ণতা দিতে পারেনি। একে আজাদ, ডেস্ক রিপোর্ট, মানব কণ্ঠ।